নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সুজি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে সুজির এই রেসিপিটি আশা করছি আপনাদের আজকে ভীষণ ভালো লাগবে। এভাবে করে একবার সুজি রান্না করে খেয়ে দেখুন, দেখবেন বারবার এইভাবে করেই রান্না করে খেতে ইচ্ছে করবে। ভীষণ টেস্ট হয়, ভীষণ ভালো একটি রান্না সুজির। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই সুজির রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চায়ের কাপ মেপে পুরোপুরি 1 কাপ আর হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটাকে একদমই পুরোপুরি মেল্ট হতে দেব আর চিনিটার একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে নাড়াচাড়া দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর খুব অনবরত নাড়তে হবে যেন চিনিটা একদমই পুড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, চিনিটাও আস্তে আস্তে গলতে শুরু করেছে আর একটা কালারও আসতে শুরু করে দিয়েছে। চিনিটাকে আমি অনবরত নাড়া দিয়ে যাচ্ছি যেন চিনিটা একদমই পুড়ে না যায়। তো দেখুন বন্ধুরা, চিনিটা পুরোপুরি গলে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসছে আর ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমরা চিনিটাকে জাল করব না, তাহলে কিন্তু আরেকটু কালো হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা গরম হলেও চলবে, ঠান্ডা হলেও চলবে, কোনো অসুবিধা নেই। দুধটা দিয়ে খুব ভালো করে এবারে নাড়া দিয়ে মিশিয়ে নেব। প্রথমে একটুখানি ছেড়ে দিতে হবে যেন দুধটা একটু ফুটে ওঠে। তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে দুধটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে নাড়াচাড়া দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। সুজিটা যতক্ষণ না পুরোপুরি লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু সুজিতে আমরা কিছুই দেব না। আর সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা যত লাল করে ভাজা হবে ততই সুজিটা খুব সুন্দর দানাদার তৈরি হবে রান্না করার পরে, আর খেতেও দারুণ টেস্ট আসবে। তো দেখুন বন্ধুরা, সুজিটা তো লাল লাল কালার চলে এসছে। আমি অনেকক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে একদমই লাল করে নিয়েছি। আরও কিছুক্ষণ সুজিটাকে ভাজবো আর একটু লাল হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন সুজিটা পুরোপুরি লাল হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি যে দুধটা আগে তৈরি করে রেখেছিলাম ক্যারামেল দিয়ে, সেই দুধটাকে দিয়ে দিচ্ছি। এভাবে করে সুজি রান্না করলে সুজিটা একদমই দানাদার তৈরি হবে আর খেতেও লাগে দারুণ টেস্ট। এবারে এই সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে সুজিটাকে মিশিয়ে নিলাম। এবারে এই সুজিতে দিয়ে দিচ্ছি একদমই 1 চিমটে লবণ। খুব বেশি দেব না, একদমই 1 পিঞ্চ মতো দিতে হবে লবণটা। আর যদি এটা আপনারা পুজোর জন্য তৈরি করেন তাহলে লবণটা স্কিপ করবেন। এবারে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। 2 চামচ আরও ঘি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঘিটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। সুজিটা আমাদের একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু ভেজা ভেজা নামাতে হবে, তাহলে সুজিটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন আরও শুকিয়ে যাবে আর একদমই দানাদার তৈরি হয়ে যাবে। তো দেখুন সুজিটা খুব সুন্দরভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। সুজিটাকে ঠিক এইরকমই আমি নামিয়ে নিচ্ছি। আর কোনো রকম সুজিটাকে জাল করব না। ঠান্ডা হলেই এই সুজিটা ঝরঝরে হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা দেখে নিন কতটা সহজে একটি সুজির রান্নার রেসিপি হয়ে গেল। আর এই সুজি রান্নার রেসিপিটা আপনারা পুজো পার্বণেও তৈরি করে খেতে পারেন, এছাড়া এমনিও কিন্তু রান্না করে খাওয়া যেতে পারে। ভীষণ টেস্ট হয়। এইভাবে করে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন তাহলে আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন বন্ধুরা, সুজিটা দেখে বুঝতে পারছেন ভীষণ সুন্দর আর ভীষণই লোভনীয় দেখতে হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ করছি।